সোনারপুরে দুর্গাপুজোর উদ্বোধনে জমে উঠল রাজনৈতিক রং। উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। পুজো মণ্ডপ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কার্যালয়ের পাশের মাঠেই, অথচ উদ্বোধনে অনুপস্থিত রইলেন বিধায়ক লাভলি মৈত্র। পুজো উদ্যোক্তাদের দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু লাভলি মৈত্র জানিয়েছেন তিনি বিষয়টি জানেন না। আমন্ত্রণপত্র তার অফিসে কেউ দিয়েছে কিনা তাও অজানা। উদ্যোক্তাদের দাবি এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমরা পেয়ে ধন্য মনে করি জাহাঙ্গীর খানকে, যে আমাদের ডাকে সাড়া দিয়েছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এইটুকু বলতে পারি। এবং আগামী দিন ডাকবো, এটা আশা করি। এভাবে উনি স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, আবার আসবেন। না, পুজোর সঙ্গে রাজনীতির কি ব্যাপার আছে? আমরা সবাই একসঙ্গে একই দল করি, এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বলা হয়েছিল উনি তৃতীয়া থেকে বেরোন না ইসে করতে, উদ্বোধন করতে। এটা আমাদের ক্লাবকে বলা হয়েছে। তবে মুখে না বললেও উদ্বোধনী মঞ্চে ভিড় জমিয়েছিলেন বিরোধী শিবিরের একাধিক নেতা। উপস্থিত ছিলেন রঞ্জিত রায়, তাপস চ্যাটার্জি, লাঙলবেরিয়ার প্রধান বাপি রায় সহ আরও অনেকে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সোনারপুরের মাটিতে নতুন রাজনৈতিক সমীকরণের আঁচ পাচ্ছেন অনেকেই, যদিও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুলতে নারাজ নেতারা। রাজনৈতিক মহলের একাংশের মতে শাসক দলের ভেতরের অন্দরে ফাটল আরও চওড়া হতে চলেছে। আগামী দিনে অনেকেই বিরোধী শিবিরে যোগ দেবেন বলে তাঁদের দাবি। এই পুজো মঞ্চে কি তৈরি হলো আগামী দিনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত? সময় দেবে তার উত্তর। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।